নয়নকে রেখা দেবী? এই প্রশ্নটা রেখা দেবীকে খুব নাড়িয়ে দিয়েছিল বুঝলাম। মা আর ঠাম্মার ঝগড়া মিটলে বাড়ি থেকে বেরোনোর অনুমতিটা করিয়ে নিলাম। বাবা, আজ তো দুলকির পরীক্ষা শেষ, আমি ওকে স্কুলে আনতে যাচ্ছি। হ্যাঁ, যাও যাও এসো। দিদিভাই, তুমি এখন বেরোচ্ছ? বেরিয়ে সোজা কফি শপ। মিসেস মজুমদার এলেন। নয়ন রহস্য ভেদ করা খুব সহজ হলো না। নয়নকে আমি নয়ন বলে কাউকে চিনি না। না চিনলে শুধু নয়ন নামটা শুনে আপনি এখানে চলে আসতেন না। জয়ের হারিয়ে যাওয়ার সঙ্গে নয়নের কোনো সম্পর্ক নেই। নয়ন, নয়নাভু, ওর সঙ্গে বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল। কিন্তু ওকে কাজের জন্য চেন্নাই চলে যেতে হয়েছিল। আর আমার বাড়ির থেকে তখন আমার বিয়ে দিয়ে দেওয়া হয় প্রণবের সঙ্গে। তারপর থেকে দীর্ঘদিন আমাদের আর কোনো যোগাযোগ নেই, বিশ্বাস করুন। কিন্তু দোহাই আপনার, প্লিজ ওকে কিচ্ছু বলবেন না। ও জানলে। না না না, আমরা ওনাকে কিচ্ছু জানাবো না। আমি জানি প্রণববাবু এইসব কথা জানতে পারলে হয়তো আপনার হালও আপনার ননদের মতনই হবে। হয়তো আপনাকেও সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেবেন। মিসেস মজুমদার, নয়ন বাবুর সঙ্গে আপনার কন্ট্যাক্ট নেই সেটা তো হতে পারে না। যোগাযোগ না থাকলে জয়িতা কি করে জানলো নয়ন বাবুর ব্যাপারে? কি করো কি সারাদিন বাড়িতে বসে? কি করোটা কি? বাড়ির বউ টাটের মাথায় বাড়ির বাইরে চলে গেল, আর আমি জানতে অব্দি পারলাম না। রেখা আমাকে না জানিয়ে বাড়ি থেকে বেরোলো কি করে? হ্যাঁ, কি করে? কে পারমিশন দিল? তুমি? আমি কিছু জানি না। মানে একটা ফোন এলো আর ও তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফোন? কার ফোন? পুলিশের? বলো কি কার ফোন ছিল? কার ফোন ছিল বলছো না কেন? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। তুমি ওকে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, ওকে ঘরে নিয়ে যাও। আমি পই পই করে বলে দিয়েছিলাম আমাকে জিজ্ঞেস না করে কেউ যেন এই বাড়ির বাইরে পা না রাখে। তাহলে কি মেয়েটা হারিয়ে যাওয়ার সাথে সাথে সবাই বানে চলে বেঁচে গেল? এই প্রমোটার কিন্তু মেয়ের চোখে ভুলবে না। সবার ঠ্যাং খোলা করে রেখে দেবো আমি। আরে যে তুমি ওকে বাড়ির বাইরে যেতে দিয়েছো না? আমি যেতে দেবার কে? এ বাড়িতে তোর কথা ছাড়া গাছের একটা পাতাও কি নড়ে? নড়ে না। সে কেন গেছে বাড়ি এলে তাকে জিজ্ঞেস করিস। শুধু শুধু এই মেয়েটাকে তুই কষ্ট দিচ্ছিস কেন? এই মেয়েটাকে এত কষ্ট দিয়েও কি তোর স্বাদ মেটেনি? এবার কি তুই ওকে প্রাণে মারতে চাস? বলুন মিসেস মজুমদার, জয়িতা কি করে নয়ন বাবুর কথা জানলো? বিয়ের পর থেকে দীর্ঘদিন আমাদের কোনো যোগাযোগ ছিল না, বিশ্বাস করুন। কিছুদিন আগে হঠাৎ আমার ফোনে একটা ফোন আসে। নয়ন ফোন করেছিল এত বছর পর। কিন্তু কোথা থেকে ও নম্বর জোগাড় করেছিল আমি সত্যি জানি না। কি বললেন উনি? বলল আমার বিয়ের পর চেন্নাই থেকে ফিরে এসে নাকি আমরা অনেক
খোঁজ করেছিল, কোথাও আমার ঠিকানা পায়নি, কেউ দেয়নি। তাই জন্য তখনও বিদেশ চলে গিয়েছিল। কিছুদিন আগে ফিরেছে। আমার সঙ্গে দেখা করেও আবার চলেই যাবে। তাই ফোন করে দেখা করতে চাইলো। আপনি দেখা করলেন? আসলে ও অনেক করে বলল, কিন্তু আপনি তো প্রণবকে জানেন ও কেমন মানুষ। তাই আলাদা করে নয়নের সঙ্গে দেখা করতে গেলে ও যদি, সেই জন্য অনেক ভেবে আমরা ব্যাংকেই দেখা করব ঠিক করেছিলাম। ওখানে ভিড়ের মধ্যে কারোর সঙ্গে কথা বললে কেউ অন্তত সন্দেহ তো করবে না। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে একটা ভুল হয়ে গিয়েছিল। পাস বইটা সঙ্গে নিতে ভুলে গেছিলাম, আর জয়িতা সেটা নিয়ে ব্যাংকে আমাকে দিতে এলো। জয়, 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 জয়। জয়িতা আপনাকে আর নয়নাবকে একসাথে ব্যাংকে দেখে। তারপর তারপর আর কি, মেয়েটা ওখান থেকে ছুটতে ছুটতে বাড়ি চলে গেল। আমিও ওর সঙ্গে বাড়ি ফিরে এলাম। অনেক বোঝাবার চেষ্টা করলাম ওকে। জয়, 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 আমার কথাটা শোন। আমার কিছু শোনার দরকার নেই মা। আমার যা দেখার আমি নিজের চোখে দেখে নিয়েছি। আচ্ছা, তুই নিজের চোখে যা দেখেছিস সেটা তো সবসময় সত্যি নাও হতে পারে, কিছু ভুলও তো হতে পারে। আমার কথাটা শোন জয়, তুই আমাকে ভুল বুঝছিস। তুই শোন আমার কথাটা। তুই তো ছেলে মানুষ, তুই সবটা জানিস না। তুই নিজের মনের মতন করে একটা ভুল ভেবে। আমি ছেলে মানুষ নই মা। তোমার ওই লোকটার সঙ্গে অ্যাফেয়ার নেই? তুমি বলো। না, নেই। মিথ্যে কথা। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুমি আমাকেও ঠকাচ্ছ, তুমি বাবাকেও না, ঠকাচ্ছ। না জয়, না, আমি কাউকে ঠকাচ্ছি না। আমার কথাটা শোন, তুই ভুল বুঝছিস, তুই আমাকে ভুল বুঝছিস। আমার যা দেখার আমি নিজের চোখে দেখে নিয়েছি মা। আমি বুঝিয়েছি। না, না, শোন আমার কথাটা শোন, তুই শোন। জয়, না, না, জয়। তারপর আর কি, এই বয়সের মেয়ে, ওরা তো একটু ইমোশনাল হয়, বোঝেন তো আপনি। আমি ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করলাম। ও ব্যাপারটা যেরকম ভাবছে, ব্যাপারটা আসলে সেরকম নয়। কিন্তু আপনি বিশ্বাস করুন, ওর হারিয়ে যাওয়ার সঙ্গে নয়নের কোনো যোগাযোগ নেই। আপনি এতটা শিওর কি করে হচ্ছেন মিসেস মজুমদার? প্লিজ, প্লিজ আপনি আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। আপনি বাড়ি যান মিসেস মজুমদার, চোখটা মুছে নিন। এইভাবে বাড়িতে গেলে বাড়ির লোক সন্দেহ করবে। তুমি কি অবজার্ভ করলে বৌমনি? দুটো জিনিস। এক, ভদ্রমহিলা জানেন জয়িতা কোথায় আছে। দুই, উনি যেটুকুনি বললেন সেটুকুনি সব নয়। জয়িতা এর থেকে আরো বেশি কিছু জেনেছিল। মানে
তুলকি স্কুলের কখন ছুটি হয়ে গেছে আমি যাই। আরে বৌমনি কিছু তো বলো না। আরে পরে পরে তুই বাড়িতে আয়, তারপর বলবো। আরে বাড়িতে মানে আবার সেই ফোন এই ঘর তো ঘর। আরে বাবা উপায় নেই, তুলকি তো জানে না আমি ওকে স্কুলে নিতে যাবো। যদি স্কুল থেকে বেরিয়ে যায় সর্বনাশ হবে, আমি চলি। মিসেস মজুমদার জানেন তার মেয়ে কোথায়? এটা আবার কিছু প্রমাণ হলো? আজ দুপুরে কতগুলো উচ্ছে সেদ্ধ গলিয়েছে আমাকে, আজকে তো শোধ নেব। দারুণ খেতে বাবা। কি দারুণ, খালি নিজেরা খাবে, আমাকে দেয় না। একটা জন্য লেখা লাভ নেই, দুটোটা খেয়ে না, আর একটা খাই। কোথায় ওই কে? যাই যাই মা, তুমি আজ আমায় সারপ্রাইজ দিলে কেন? কি সারপ্রাইজ রে? এই যে আমাকে স্কুল থেকে নিতে এলে। কেন মা? না এলে ভালো হতো। মোটেই না, রোজ রোজ এলে খুব ভালো হতো। আমার কত বন্ধুর মায়েরা ওদের নিতে আসে জানো? উমা জানো, আইত্রিরা না পুজোর সময় বেড়াতে যাচ্ছে। কোথায়? কেরালা, অনেক দিন একটু। কিন্তু আমার না পুজোর সময় কলকাতার বাইরে যেতে ভালোই লাগে না। জয়িতা ব্যাংকে আরো কিছু দেখেছিল, কিন্তু আর কি থাকতে পারে ব্যাংকে, সেটা সেটা কি করে জানা যাবে? আচ্ছা জয়িতার মা পুরো সত্যিটা বলছে না কেন? উমা জানো, শ্রীময় না একটা পালাজো কিনেছে। পালাজো? সেটা আবার কি? মা তুমি না ফ্যাশন সম্বন্ধে কিচ্ছু জানো না, নতুন উঠেছে। আচ্ছা বাবা, দোকানে গেলে দেখাস আমায়। উমা মা, আমরা কবে বসে শপিং করব? করবো করবো, এত তাড়া কিসের? না তুমি দেখো রাস্তায় কত ভিড়, সবাই এখানে শপিং করছে। আমরাও করবো। আচ্ছা পুজোর বাজার হয়নি, এরকম কখনো হয়েছে? কবে? করবো করবো, এর মধ্যেই করবো। বাড়ি ফেরা অব্দি 10 হইল না তোর? বৌমনি বৌমনি আমি কিন্তু কমপ্লিটলি ডার্ক চেম্বারে, আমার মাথাটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি? আমাকে খালি এইটুকু বলো যে তুমি কি করে বুঝলে যে জয়িতার মা জানে জয়িতা কোথায় আছে? পরে বলি। পরে কেন বৌমনি? বৌমনি আমার আমার মনে হচ্ছে তুমি এখন বাইরে আছো, আর আমি অন্য কোনো দিকে মন দিতে পারছি না যতক্ষণ না এই বিষয়ে জানতে পারি। প্লিজ বৌমনি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। উফ, একটু ধৈর্য নেই তোর? বৌমনি at least give me some hints. ভুরু বিভ্রাট, বুঝলি কিছু? কি? আজ নয়ন টেনশনে আঁকতে ভুলে গেছে, অথচ কন্যা অপহরণ সত্ত্বেও বলেননি। মেয়ে অপহরণের টেনশনে গুরু আঁকতে বলেননি, কিন্তু আজ নয়নবাবুর নাম শুনে টেনশন শুরু হয়ে গেছে। ব্রিলিয়েন্ট বৌমনি, you're a genius. রাখছি। কন্যা অপহরণ মানে আমি জানি মা, তোদের তো ইংলিশ মিডিয়াম। গল্পের বইতে পড়েছি, ডিটেকটিভ। তুমি জয়িতা দিদিকে খোঁজার চেষ্টা করছো তাই না মা? সিক্রেট কিন্তু, কাউকে বলবি না তো? সিক্রেট। লাভ ইউ। कौन बोला हम आश्रम चुरा के খেয়েছি? একদম গুল মারবে না, যেই কেস খাওয়ার চান্স দেখছো অমনি হিন্দিওয়ালা চালু করে দিলে। क्या बोलते तू? আরে আমরা দেখেছি তো। দেখেছিস? কি দেখেছিস? তুমি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছিলে। কবে নাহি তোদের চোখে না পা হয়েছে। একদম বাজে কথা বলবে না, শুধু ও নয়, আমি দেখেছি, মা দেখেছে। কি আর এই যে এটা কি কি
আরে কি কি আমি কি জানি ঠান্ডা আমি তো কি জানি বেড়ালে খেয়েছে বিড়াল ফ্রিজে ঢুকে আইসক্রিম খেয়ে ওরে বাবা কি তাজ্জব ব্যাপার বল দেখি, এতদিন শুনেছি চোরের মায়ের বড় গলা, এখন তো দেখছি চোরেরও বড় গলা। ছলা কিসের ছলা? কে ছলা করলো? হ্যাঁ কে ছলা করলো? আমি বাপ ওসব ছলা করার মধ্যে নেই। হ্যাঁ ঠাম্মা শুধু শুধু কেন তর্ক করছেন আপনি? সবাই দেখেছে আপনি আইসক্রিম খাচ্ছিলেন। ফার্স্ট অফ অল আপনার হাই সুগার, এত সুগার আইসক্রিম খাওয়া একেবারেই উচিত নয়। তার উপর আবার চুরি করে। বুড়ি? আমি বুড়ি? হ্যাঁ আমাকে বুড়ি বলা? আপনাকে বুড়ি বলা হয়নি ঠাম্মা। বললে তো এই মাত্র বুড়ি বললে। আমি বুড়ি হলে তোমার শাশুড়ি বুড়ি, তোমার মা বুড়ি। কি ডিসগাস্টিং! আমি বুড়ি হতে যাব কোন দুঃখে? ঠাম্মা কথা করাবার চেষ্টা করো না, আমরা সবাই দেখেছি তুমি আইসক্রিম খেয়েছো। চুপ! আমি আইসক্রিম খাইনি। এই শোনা, তুই তো উকিল, তুই প্রমাণ কর দেখি যে আমি আইসক্রিম খেয়েছি। হ্যাঁ? এসব পেটি কেস সলভ করতে আমার বয়ে গেছে। কি কেস? পেট বেটি? পাতি 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 কেস, পাতি কেস। পাটি বাবু? আরে টাবলু কি হয়েছে? হ্যাঁ, সেই গেট থেকে সবার গলা শুনতে পাচ্ছি আমি। আর বলো না এই যে বর্ণাথ বউ, তুমি এসে গেছো, ভালো হয়েছে। দেখো না তুমি বাড়িতে নেই বলে না এরা সবাই বাড়ির শুদ্ধ লোক আমাকে হেনস্থা করছে। কেন, কি হয়েছে? লেট মি সে স্টিলিং আইসক্রিম বম্মা ছোটকার মিমিপি দেখেছে যে কিচেন থেকে রাঙা লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছে, বাট রাঙা ডিনাই এন্ড আইসক্রিম জানি। হ্যাঁ ঠাম্মা, না না তুমি আবার, না 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 তোমাকে নিয়ে আমি কি করি বলো তো ঠাম্মা? তুমি বিশ্বাস করো আমি খাইনি, বিশ্বাস করো। আচ্ছা 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 কি 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 প্রমাণ আছে? কি প্রমাণ আছে? আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, মানো, এইবারে কথা মানো। পথে এসো বাবা, নিজের কথা নিজে মানলে তো। কি বললাম? ওই যে বললে আমি নিজে চেখে দেখেছি। বাবা মুখতারের মেয়ে আমি চিনি না। আরে বাবা, আমি এই কথা কোথায় বললাম? আমি বললাম নিজের চোখে দেখেছি। ও ওফ, এই পুরো ব্যাপারটা কিন্তু প্রচন্ড কনফিউজিং হয়ে যাচ্ছে। যেভাবে রান্নাঘর থেকে মিষ্টি গায়েব হচ্ছে তাতে আমি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছি। এরপর কিন্তু আমি সিসিটিভি ক্যামেরা লাগাবো বলে দিলাম। কি কি বলি তুই? তুই রান্না করে সিসিটিভি ক্যামেরা রান্নাঘরের উপরে লাগানো থাকবে, কে ঢুকছে কে বেরোচ্ছে কে কি চুরি করছে আইসক্রিম খাচ্ছে সব ধরা পড়বে। সিসিটিভি? হ্যাঁ, ব্যাংকে তো সিসিটিভি থাকে। সেটার যদি রেকর্ডিং পাওয়া যায় তাহলে হয়তো বোঝা যাবে জয়িতা সেদিন কি দেখেছিল, তাই না? হ্যাঁ বৌমনি। আচ্ছা শোন, আজকাল সব ব্যাংকে সিসিটিভি থাকে তাই না? হ্যাঁ থাকে, ম্যান্ডেটরি। কেন বলো? সেটা রেকর্ডিং চাইলে পাওয়া যাবে? হ্যাঁ সেটা জোগাড় করতে পারি, কোনো প্রবলেম হবে না। আচ্ছা তুমি কি জয়িতার মা যেদিন ব্যাংকে গেছিল সেদিনকার ফুটেজটা স্পেসিফিক্যালি ফলো করতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, কেন পাওয়া যাবে না? শোন না, যদি পাওয়া যায় তাহলে জয়িতা সেদিন কি দেখেছিল ঠিক বোঝা যাবে। ইউ রাইট বৌমনি, আমি জাস্ট 1 ঘন্টার মধ্যে কালেক্ট করে নিচ্ছি। দিদি ভাই, হ্যালো। তুমি নিচ থেকে এত তাড়াহুড়ো করে চলে এলে, শরীরটা খুব খারাপ লাগছে নাকি? না না, এত চিন্তা করিস না নন্দা, আমার একটু ক্লান্ত লাগছে, বেশ আর কিছু না। কে ফোন করেছিল গো? না আস্তে আস্তে মনে হলো শুনলাম কারোর সাথে একটা কথা বলছো। ওই তোর বর্দা ফোন করেছিল। সে তো ফোন করবেই, টেনশন হবে না? একে তোমার এত শরীর খারাপ, তার মধ্যে বড়টা আজকেই বললো তোমাকে না যেতে, আর আজকেই তুমি বেরোলে। খুব জরুরি কাজ ছিল নাকি? মানে না বেরোলেই নয় এমন? না রে, আসলে কি বলতো, ওই দুলকির আজকে পরীক্ষাটা শেষ হলো তো ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দিই, তাই গেছিলাম। কিন্তু আমার তোমাকে দেখে কেন মনে হচ্ছে দিদি ভাই তুমি সত্যি কথাটা বলছো না? মা জানো টাম্মি বলেছে আমরা আজকেই পূজা শপিং এ যাব। পূজা শপিং, আউটিং, ইটিং। আচ্ছা তুমি জামা কাপড় ছাড়োনি কেন এখনো? চলো ফ্রেশ নেবে। না না তুমি আগে আমার ফ্রেন্ডের কথা। আগে তুমি চলো। না না আমাকে হট প্যান্টের ঘাগরা কিনে দেবে তো? কি প্যান্ট? হট প্যান্ট তুমি যে সবাই পরে শার্ট। একদম নয়, বাচ্চাদের ফ্রকই ভালো লাগে। না মা প্লিজ কোনো প্লিজ নয়, ওইসব করতে হবে না। আমাকে বজরঙ্গি ড্রেস আর ছোট ভীম ক্যাপ কিনে দেবে তো? ও বড় বৌমা, বাচ্চাগুলো যখন আবদার করছে চলো না পুজোর বাজারটা ছেড়েই আসি।
আস্তে আস্তে আস্তে। মা, কালুদা আছে? হ্যাঁ, ও তো আছে, কিন্তু তুমি তো এক্ষুনি ফিরলে, আবার বেরোবে? যাবে যাবে, বম্মাও যাবে। হ্যাঁ হ্যাঁ মা, প্লিজ তুমি যাবে, প্লিজ প্লিজ প্লিজ, যাবে তো? সত্যি দর্শিগুনা এমন বায়না জুড়েছে না যে স্কুল থেকে এসে কিচ্ছু খাইনি। আমরা বাইরে খাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা বাইরে খাবো। না, একদম না। শপিং অবধি ঠিক আছে, কোনো বাইরে খাওয়া না। যাও, হাত মুখ ধুয়ে আগে খেয়ে নাও সবাই। চলো চলো চলো। নন্দা, নিয়ে যা তো সব কটাকে, খাইয়ে দে। চলো চলো, কোনো কথা হবে না, যাও যাও। চল। বানর বাহিনী এক্ষুনি লঙ্কা কাণ্ড শুরু করবে, আর রক্ষে নেই। রেকর্ডিংটা পেতে অরূপের ঘন্টাখানেক লাগবে বললো। আর এরা যদি শপিং এ যায় 2 ঘন্টার আগে ফিরতে পারবে না। আমি যদি নিজে না গিয়ে ওদের পাঠিয়ে দিই, আর এর মধ্যে অরূপকে ডেকে রেকর্ডিংটা দেখে নিই। চৈতার ব্যাপারে আর দেরি করা যাবে না বলুন।